একবার এক মহিলা তার বাড়ির সামনে বেরিয়ে দেখলো তিনজন ব্যক্তি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বলল, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। এই কথা শুনে ওই তিনজন ওই মহিলাটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল, বলছিলাম বাড়ির কর্তা কি আছেন? তিনি তো এই সময় বাড়িতে নেই, কাজে গেছে, সন্ধ্যার সময় ফিরবে। তাহলে আমরা এখন যেতে পারবো না। আপনার স্বামীকে বলবেন কাল একটু দেরি করে কাজে যেতে, আমরা কাল আবার আসব। এই কথা বলে ওই তিনজন সেখান থেকে চলে গেল। এরপর সন্ধ্যার সময় যখন তার স্বামী বাড়ি ফিরল তখন তিনি তাকে এই সমস্ত ঘটনাটা বলল। আজ সকালে তিনজন লোক তোমার খোঁজ করছিল। কারা এসেছিল? কি বলছিল ওরা? জানি না, তবে ওরা কাল সকালে আবার আসবে বলেছে। ঠিক আছে, আমি তাহলে কাল ওনাদের সাথে দেখা করে তারপর না হয় কাজে যাব। এর পরের দিন ওরা তিনজনে আবার ওই বাড়ির সামনে এলো এবং ওই বাড়ির মালকিনকে বলল, আপনার স্বামী যদি বাড়িতে থাকেন তাহলে ওনাকে জিজ্ঞেস করে আসুন আমরা ভিতরে আসতে পারি কিনা। এরপর ওই মহিলা ভিতরে গেল তার স্বামীকে জিজ্ঞাসা করতে। ওই তিনজন আজকে এসেছে, ওনারা ভিতরে আসতে চাইছে, নিয়ে আসবো? হ্যাঁ, অবশ্যই নিয়ে এসো। এই কথা শুনে তিনি আবার ওই তিনজনের কাছে গেল এবং বলল, আপনারা ভিতরে আসতে পারেন, আমার স্বামী বললো চলেন। আমরা জানতাম উনি যাওয়ার জন্য বলবেন, কিন্তু আমরা তো এইভাবে ভিতরে যেতে পারবো না। এভাবে ভিতরে গেলে সমস্যাটা কি আছে? আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের নাম সাফল্য এবং আমার নাম ভালোবাসা। এখন আপনাকে ঠিক করতে হবে যে আপনি আমাদের তিনজনের মধ্যে কাকে ভিতরে ঢুকতে দেবেন, সেটা আপনি জেনে আসুন আপনার স্বামীর কাছে। এরপর তিনি আবারও বাড়ির ভিতর গিয়ে তার স্বামীকে এই সম্পূর্ণ ঘটনাটা বলল। দেখো, ওনাদের একজনের নাম সম্পদ, একজনের নাম সাফল্য এবং আরেকজনের নাম ভালোবাসা। তা ওনারা বললো তোমাকে জিজ্ঞাসা করতে যে কাকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে। এখন তুমি বলো কাকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যায়। এটা তো খুব ভালো কথা, তাহলে আমরা সম্পদকেই আমাদের বাড়িতে ঢুকতে দেব। তাহলে আমাদের আরো সম্পদ বেড়ে যাবে, আমরা বড়লোক হয়ে যাব। এই কথা শুনে ওই ভদ্রমহিলা বললেন, আমার মনে হয় আমাদের সাফল্যকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত। তাদের দুজনের এইরকম কথা শুনে তার মেয়ে বলল, আমার মনে হয় আমাদের ভালোবাসাকে আমাদের বাড়িতে ঢুকতে দেওয়া উচিত, তাহলে আমাদের পরিবার থেকে ভালোবাসা কখনো শেষ হবে না। ঠিক আছে, তুই আমাদের মেয়ে, তুই যা বলবি সেটাই হবে। তাহলে ভালোবাসাই আমাদের বাড়িতে আসুক। এরপর ওনারা দুজন বাইরে গিয়ে ওনাদেরকে বললেন, আপনাদের মধ্যে যে ব্যক্তির নাম ভালোবাসা সেই আমার বাড়িতে প্রবেশ করবে। এই কথা বলার পর তারা লক্ষ্য করলো যে তিনজন ব্যক্তি তাদের বাড়ির দরজার দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে তারা বলল, কি ব্যাপার, আমি যে বললাম যে ব্যক্তির নাম ভালোবাসা সেই শুধু আমার বাড়িতে প্রবেশ করবে, কিন্তু আপনারা তো দেখছি তিনজন মিলেই একসাথে আমার বাড়িতে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছেন। এই কথা শুনে ওই তিনজনের মধ্যে একজন ওনাদেরকে বলতে লাগলো, আপনারা যদি সম্পদ এবং সাফল্যের মধ্যে কাউকে আমন্ত্রণ করতেন তাহলে আমরা বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনারা যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য ভালোবাসা যেখানে যায় আমরাও সেখানে যাই। তাহলে বাচ্চারা, আজকের এই ভিডিও থেকে তোমাদের শিক্ষা, যে পরিবারে ভালোবাসা থাকে সে পরিবারে সাফল্য এবং সম্পদ অবশ্যই আসবে।